আর এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পুজো মণ্ডপের থিম হচ্ছে সুতোর বন্ধন। তাহলে এটা হচ্ছে জাগরণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ, অগ্নিবেলা সংঘের পুজো মণ্ডপ। ভিতরেও অপরূপ কারুকার্য। আচ্ছা, আমার এখানকার থিম হচ্ছে আলপনা। আচ্ছা, তো নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আর দুদিন বাকি সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর জন্য বিখ্যাত হচ্ছে একদিকে বর্ধমানের কালনা, আর একটা হচ্ছে আমাদের মগরা। তাহলে 2024 সালে এই মগরায় সরস্বতী পূজার প্রস্তুতি কিরকম হয়েছে, এবং সেই সঙ্গে তোমরা যদি এখানে আসো কোন পথ দিয়ে ঠাকুর দেখলে বা পরিক্রমা করলে খুব সহজে সমস্ত ঠাকুর তোমরা কভার করতে পারবে, তাই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আর যদি তোমরা হাওড়া লাইন দিয়ে আসো তাহলে ব্যান্ডেলের পরে পড়বে হচ্ছে আদিসপ্তগ্রাম, আদিসপ্তগ্রামের পরে হচ্ছে মগরা। আর যদি তোমরা বর্ধমান লাইন দিয়ে আসো তাহলে বৈচিগ্রাম, মেমরি, খন্নান, তালান্ডু, তারপরে পড়বে হচ্ছে মগরা। তাহলে যদি তোমরা হাওড়া লাইন দিয়ে আসো তাহলে আমাদের ট্রেনটা দিবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এখান থেকে যে ফুটওভার ব্রিজ আছে, এই ফুটওভার ব্রিজ দিয়ে অথবা এই সাবওয়ে আছে, এই সাবওয়ে দিয়ে আমাদেরকে প্রথমে বেরিয়ে যেতে হচ্ছে মগরা স্টেশনে যে প্রথম টিকিট কাউন্টার আছে সেদিকে। আর তোমরা যদি বর্ধমান লাইন আসো তাহলে তোমাদের নামতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্ম নেমেও সেম একইভাবে তোমরা ফুট ওভার ব্রিজ বা সাবওয়ে দিয়ে চলে যাবে হচ্ছে, বেরিয়ে যাবে হচ্ছে মগরা স্টেশনের টিকিট কাউন্টারের দিকে। তাহলে এই মগরা স্টেশনে ফুট ওভার ব্রিজ দিয়ে নেমে আমরা পেয়েছি হচ্ছে মগরা স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের উল্টো দিকে, মানে এই দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা, এটা হচ্ছে মগরা স্টেশন রোড। এই মগরা স্টেশন রোডে তোমরা পেয়ে যাবে টোটো, অটো। রোড ধরে 3 থেকে 4 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে মগরা জিটি রোডের কাছে। এই রোড ধরে গিয়েও ঠাকুর দেখতে পারো, কিন্তু আমি বলবো এই রোড দিয়ে না গিয়ে বাঁ দিকে যে রোডটা আছে, এই যে রোডটা, এই বাঁ দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে গিয়ে যাওয়ার সুবিধা হবে, কারণ এটা হচ্ছে কোলার দিকে গেছে। তার ফলে কি হবে, যাবার সময় বাম দিকে যে কোলার পথ আছে, এই কোলার পথ ধরে যে ঠাকুর দেখতে যাবে, এবং ফেরার সময় আবার এই যে আমাদের মগরা স্টেশন আছে, এই রোড দিয়ে ঠাকুর দিতে দিতে ফিরে আসবে। এতে অনেক সময় সাশ্রয় হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা ঠাকুর সমস্ত কিছু কভার করতে পারবে। এই পথ ধরে কিছুটা আসার পরেই আমরা এখানে পেয়ে হচ্ছে কোলার অগ্রদূত সংঘ, এবং এই কোলার অগ্রদূত সংঘের এবার পূজার থিম হচ্ছে গুজরাটের নারায়ণ মন্দির। এবার তোমাদেরকে এই পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা কি হয়েছে তা একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রতিমাকে আনা হয়েছে, সেই সঙ্গে এখানে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজে চলছে। ওই ঠাকুর দেখে আসার পর তোমরা কিছুটা আসলেই পেয়ে যাবে হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাকটা ক্রস করে যেতে হবে, এবং এই রেলওয়ে ট্র্যাক সেই রেলওয়ে ট্র্যাক যার মাধ্যম দিয়ে ব্রিটিশ তাপবিদ্যুতের কয়লার গাড়ি ম্যাক্সিমাম এখান দিয়েই ঢুকে। তাহলে ওই রাস্তাতে সোজা আর কিছুটা আসলেই আমরা পেয়েছি আমরা সবাই ক্লাব। এই আমরা সবাই ক্লাবের এই পুজো মণ্ডপের প্রস্তুতি এখন পর্যন্ত হয়েছে। আর 2024 আমরা সবাই ক্লাবের পুজোর এবারকার থিম হচ্ছে ফিরিয়ে দাও সেই অরণ্য। এবং এখানেও ভিতরে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ কিরকম চলছে একটু হালকা তোমায় দেখিয়ে দিচ্ছি। এবং দেখে মনে হচ্ছে ফিনিশিং হলে খুব অপূর্ব লাগবে এই পুজো মণ্ডপ। তাহলে যেমন কি ওই রাস্তায় সোজা আসলাম, ওই রাস্তায় সোজা এসে আমাদের এখানে এসে রাস্তাটা দুটো ডাইভার্ট হচ্ছে। একটা রাস্তা ডান দিকে আছে, একটা বাম দিকে। আমরা এবার ডান দিকে যাব। এই পথ দিয়ে কিছুটা এসেই আমরা পেয়ে গেলাম হচ্ছে কোলার ঐক্য সম্মেলনী। কোলার ঐক্য সম্মেলনী পুজো মণ্ডপের কিরকম প্রস্তুতি হচ্ছে তাও দেখাচ্ছি, এবং এখানকার থিম কি তাও জেনে তোমাদের জানাচ্ছি। এবারকার ওই ঐক্য সম্মেলনী পুজো মণ্ডপের থিম হচ্ছে মায়ানমারের প্যাগোডা। মায়ানমারে যে বুদ্ধ মন্দির আছে, সেই বুদ্ধ মন্দিরের প্যাগোডারই একটা অংশ এখানে তুলে ধরা হচ্ছে। আর এখানে এখন মাটি কেটে রাখা হয়েছে, এখানে একটা খোয়ারা হবে। তাহলে
যেমন কি হচ্ছে এখানে ঐক্য সম্মেলনী, এই ঐক্য সম্মেলনী ঠাকুরটা দেখে নেবে তোমরা। এই ঐক্য সম্মেলনী দেখার পরে আমরা আবার এই রাস্তা ধরে এটাতে যাবে কিছুটা ক্লিপ পেয়ে যাবে বান্ধব সম্মেলনী। বান্ধব সম্মেলনীর রাস্তায় লাইটের গেট আছে বেশ পরপর। এখান দিয়ে কিছুটা এসে ডান দিকে যেতে হবে। কিছুটা আসার পরে আমরা পেয়ে গেলাম হচ্ছে বান্ধব সম্মেলনী। বান্ধব সম্মেলনী বা পুজোর থিম কি তা ঠিক জানতে পারছি না, কিন্তু পুজো মণ্ডপের প্রস্তুতি কত রয়েছে তা তোমার সামনে তুলে ধরছি। তাহলে এটা হচ্ছে বান্ধব সম্মেলনী। যেমন কি দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল এবং ওদিকে উপর হচ্ছে প্রজাপতি। এবং যখন তোমরা মগরায় আসবে, তোমরা মগরায় কে কোথা থেকে আসছো, বর্ধমান থেকে না হাওড়া থেকে, তা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সেই সঙ্গে মগরার সরস্বতী পুজো ঠাকুর দেখে কেমন লাগলো তাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে আমরা যে রোড দিয়ে গেছিলাম বান্ধব সম্মেলনী এবং ঐক্য সম্মেলনী দেখে আবার সেই রোডের কাছে চলে এলাম, এবং এই রোডে এবার এখানে এসে আমরা যাবো এইদিকে অগ্রগামী ক্লাবের উদ্দেশ্যে। তাহলে এই রাস্তা থেকে কিছুটা এসেই আমরা পেয়ে গেলাম হচ্ছে অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাবে পুজো মণ্ডপের থিম এবং পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ এখন চলছে। ঢুকার মুখে এখানে পেয়ে যাবো দুটো হাতি। অগ্রগামী ক্লাব দেখে আর কিছুটা এসেই আমাদের এই রাস্তাটা গিয়ে মিশেছে হচ্ছে জিটি রোডের সঙ্গে। জিটি রোডে উঠেই বাম দিকে কিছুটা আসলেই আমরা পেয়ে যাবো হচ্ছে পায়েল রেস্টুরেন্ট। এই পায়েল রেস্টুরেন্ট থেকে তোমরা পেয়ে যাবে খুব সস্তায় বেশ ভালো খাবার, যেমন হচ্ছে এগরোল। এবং সেই সঙ্গে এই সোজা যে রাস্তা যাচ্ছে এটা হচ্ছে ত্রিবেণীর দিকে, এবং ডান দিকে যে রাস্তা যাচ্ছে এটা হচ্ছে মগরা স্টেশনের দিকে, এবং তার উল্টো দিকে এইদিকে যে রাস্তা যাচ্ছে সেটা হচ্ছে মগরাগঞ্জের দিকে। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিমতলা মোড়। তাহলে আমরা যাব এইদিকে বাম দিকে মগরাগঞ্জের দিকে। আর ডান দিকে এই রাস্তাটি জয়পুর এবং বাগাড়িতে চলে গেছে। জয়পুর এবং বাগাড়ি ঠাকুরগুলো পরে কভার করছি। আর এইদিকে পেয়ে যাবো আগে নতুন গ্রাম এবং মগরাগঞ্জ। সেই নতুন গ্রাম এবং মগরাগঞ্জের ঠাকুরগুলোকে দেখে নেবো, তারপরে আবার এই জয়পুরের বা বাগাড়ির উদ্দেশ্যে এইদিকে আসবো। এইদিকে যাওয়ার পথে এখন একটা আমরা ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটা হচ্ছে কুন্তি ব্রিজ। এর নিচ দিয়ে বয়ে গেছে কুন্তি নদী। দু সাইডে রয়েছে রাস্তার অপরূপ আলোকসজ্জা, যা রাতের বেলায় অপরূপ লাগবে। ব্রিজ ক্রস করি আমরা চলে এলাম হচ্ছে মগরাগঞ্জ বাজারের কাছে। এটা হচ্ছে মগরাগঞ্জ বাজার এবং তার সামনে এখানে রয়েছে বাস স্ট্যান্ড। তাহলে মগরাগঞ্জ বাজার এবং বাম দিকে যে রাস্তা চলে গেছে এটা চলে গেছে নতুন গ্রামের উদ্দেশ্যে, বা এটা হচ্ছে 23 নম্বর রোড। আমরা এবার এই রাস্তা ধরে যাচ্ছি। তাহলে এই রাস্তা দিকে কিছুটা এসেই আমরা এবার যাবো হচ্ছে বাম দিকে, এই রাস্তার দিকে। এবার আমরা চলে এলাম ইউনাইটেড ক্লাব। এই ইউনাইটেড ক্লাবে পুজো মণ্ডপের প্রস্তুতি অপরূপ হয়েছে, যা সুতো দিয়ে কাজ মনে হচ্ছে। আর এই ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই পুজো মণ্ডপের থিম হচ্ছে সুতোর বন্ধন। এবং ছোট ছোট পুচকু পুজো সব ভাইরা সরস্বতী পুজোর জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, সরস্বতী পুজো কবে আসবে তাই নিয়ে। এবং ধীরে ধীরে এবার পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। পুজো মণ্ডপের ভিতরে প্রস্তুতি কতটা হচ্ছে তা তোমার সামনে তুলে ধরছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো দেখলাম তার মধ্যে এটা সব থেকে বেশি ভালো লাগছে, এবং এর পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ অনেকখানি এখন কমপ্লিটের দিকে। মগরা ইউনাইটেড ক্লাব দেখার পরে আমরা আবার চলে এলাম হচ্ছে মগরা 23 নম্বর রোডে। এই মগরা 23 নম্বর রোড থেকে আমরা এখন আবার সোজা এগিয়ে যাব। মগরা 23 নম্বর রোড দিয়ে আসার পথে তোমরা এদিকে পেয়ে যাবো হচ্ছে মগরা হসপিটাল রোড। এটা আমরা যাওয়ার সময় কভার করবো। এখন এই মগরা 23 নম্বর রোড ধরে আরো বেশ কিছু ঠাকুর আছে, প্রতিমা আছে, সেগুলো
দেখে নিচ্ছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। এখানেও হয়েছে রাস্তার দুধারে আলোকসজ্জা। এবং অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাও, বা ভিডিও যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাবে, বা কি করলে ভিডিও ভালো হয় তাও অবশ্যই কমেন্ট করে জানিও। সাপোর্টের জন্য দরকার হচ্ছে সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য। এবার যে পুজো মণ্ডপ চলে এলাম, এটা হচ্ছে অভিযান সংঘ। পুজো মণ্ডপের এবারকার থিম হচ্ছে বর্ণ পরিচয়, এবং এখানে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। আর এই দাদারা এই পুজো মণ্ডপে তৈরি করছে, বা এই পুজো মণ্ডপ তুলে ধরছে আমাদের সামনে। আর আমাদের প্রতিমা এখানে বিরাজমান হবে। এখন এখানে কাজটা বাকি আছে। ওইটা দেখেই, ওই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে ডান দিকে কিছুটা আসলে আর পেয়ে যাবে হচ্ছে কিশোর সংঘ। তাহলে এই কিশোর সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ কিরকম হয়েছে তা এবার তোমার সামনে তুলে ধরছি। মোটামুটি ছোটোর মধ্যে দিয়ে খুব ভালোই করেছে। সমস্ত দিকে এদিকে মাছ রয়েছে এবং সেই সঙ্গে একটা বড় তিমি মাছ, আর উপরে রয়েছে পেঙ্গুইন। এই হচ্ছে মোটামুটি এখানকার পুজো মণ্ডপ থিম হিসেবে তুলে ধরছে। এরপর পেয়ে যাবে হচ্ছে যে নতুন গ্রাম নেতাজি সংঘ। নতুন গ্রাম নেতাজি সংঘে পুজো মণ্ডপ প্রতিবারই খুব ভালো হয়। এবার কিরকম করেছে চলো তা দেখছি এবং তোমার সামনে তুলে ধরছি। নতুন গ্রাম নেতাজি সংঘের এরও রাস্তার দুধারে রয়েছে অপরূপ আলোকসজ্জা। 23তম রাস্তা দিয়ে কিছুটা আসবে, দিয়ে যাবে বাম দিকে। এবার আমরা বাম দিকে যাচ্ছি, বাম দিকে কিছুটা যেতে হবে। বাম দিকে কিছুটা এসেই আমরা পেয়েছি হচ্ছে নতুন গ্রাম নেতাজি সংঘ। তো চলো দেখা যাক নতুন গ্রাম নেতাজি সংঘ ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কিরকম হয়েছে এবং এবার থিম কি আছে এখানকার। নতুন গ্রাম নেতাজি সংঘ যেমন প্রতিবার চমক লাগায়, আশা করছি এবারও চমক লাগাবে এবং অপরূপ এই পুজো মণ্ডপ এবারও এখানে খুব ভালো পুজো মণ্ডপ তৈরি করেছে। আর এখানকার এবার পুজো মণ্ডপের থিম হচ্ছে তন্ত্র। চলো এবার তোমাদেরকে পুজো মণ্ডপের ভিতরটা দেখাচ্ছি। ভিতরেও অপরূপ কারুকার্য। তাহলে যেমন কি বললাম, এবারকার এই পুজোর মণ্ডপের থিম হচ্ছে তন্ত্র। এবং উপরে এটা হচ্ছে মৌচাক এবং তার নিচে এখানে বসে বর বউ। এখানে রয়েছে আমরা যেটা বলি বাদুর পাখি বা চমকাদার, এবং মানুষের কঙ্কাল মুখগুলো এবং বিভিন্ন হাড়। তাহলে বন্ধুরা এই ছিল নতুন গ্রাম নেতাজি সঙ্গে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ, এবং দাদারা এখনো পুজো মণ্ডপ প্রস্তুত করে চলেছে, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে বেরিয়েছি, আবার 23 নম্বর রোডে উঠে গেলাম। এবার যাচ্ছি নতুন গ্রাম সোনালী সংঘের উদ্দেশ্যে, এবং এখানেও দেখতে পাচ্ছ লাইটিং রয়েছে রাস্তার ধারে, এবং চন্দননগরের সব বড় বড় নাম করা লাইটিং। তাহলে আমরা এবার যাচ্ছি নতুন গ্রাম সোনালী সংঘের উদ্দেশ্যে। কিছুটা এসেই আবার আমরা বাম দিকে যাব। এবার আমরা চলে এলাম হচ্ছে নতুন গ্রাম সোনালী সংঘ, এবং এখানকার এবার থিম হচ্ছে অঙ্গীকার। সোনালী সংঘ দেখার পরে কিছুটা আগে আসলে তোরা পেয়ে যাচ্ছে সন্তান সংঘ, এবং সন্তান সংঘ ক্লাবে বা পুজো মণ্ডপের বিশ্ব থিম হচ্ছে নীর ছোট ক্ষতি নেই আকাশ বড়। ছোটর মধ্যে এই পুজো মণ্ডপ, কিন্তু এটার মধ্যে কাজ রয়েছে অপরূপ। তাহলে যেমন তোমায় দেখালাম নতুন গ্রাম সন্তান সংঘ, নতুন গ্রাম সন্তান সংঘে এবারকার পুজোর থিম হচ্ছে নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। এই কটা প্রতিমা দেখার পর আমাদের 23 নম্বর বা নতুন গ্রামের প্রতিমা দেখার পর্ব শেষ হচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে হসপিটাল রোড। তাহলে যেমন কি কিছুটা গেলেই হচ্ছে জিটি রোড। আমরা জিটি রোডের দিকে না উঠে আমরা এবার আছি বাম দিকে হসপিটাল রোডের দিকে।
এবার চলে এলাম হচ্ছে বিবেকানন্দ সংঘ। বিবেকানন্দ সংঘের ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। আচ্ছা, এখানকার থিম কি আছে জানতে পারলাম না, তো যাই হোক তোমরা এখানেও আসবে, এটাও দেখে যাবে। বিবেকানন্দ সংঘ দেখার পরে ওই পথ দিয়ে আবার সোজা গিয়ে গেলে পেয়ে যাবে হচ্ছে মগরা অগ্নিবীণা সংঘ। তাহলে এই হচ্ছে মগরা অগ্নিবীণা সংঘ এবং মগরা অগ্নিবীণা সংঘের ক্লাবের এবারকার পুজো মণ্ডপ হচ্ছে এইদিকে রাস্তা, মানে এবারকার না প্রতিবারই হয় রাস্তার ওপারে এইদিকে। এই অগ্নিবীণা সংঘ ক্লাবের পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গে প্রতিবার অপরূপ দৃশ্য, যেখানে এখানে দেখতেছি আমরা একদিকে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যাচ্ছে সারথীকে, অপরদিকে রয়েছে যেমন পিতামহ ভীষ্মকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথ ভেঙে তাকে বধ করছিল তারই কিছু মুহূর্ত তুলে ধরছে। তাহলে এই হচ্ছে এটা অগ্নিবীণা সংঘের পুজো মণ্ডপ। অগ্নিবীণা সংঘ দেখার পরে আমরা আবার বাম দিকে সেই জিটি রোড ধরেই এগিয়ে যাব। মগরা জিটি রোড ধরে কিছুটা আসলেই আমরা পেয়ে হচ্ছে সংঘশ্রী ক্লাব এবং এই পুজোর এখানকার থিম হচ্ছে বাণী বন্দনায়। তাহলে এই এখন সংঘশ্রী ক্লাবে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে, এখন পর্যন্ত এইটুকু হয়েছে। কিছুটা এলেই বাম দিকে পেয়ে যাবে হচ্ছে নেতাজি সংঘ। এইসব দেখার পরে আবার ওই জিটি রোড ধরেই ব্যাক করবে, ব্যাক করার পথে বা ফেরার পথে বাম দিকে পেয়ে যাবে হচ্ছে রবীন্দ্র সংঘ। রবীন্দ্র সংঘে পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। রবীন্দ্র সংঘ দেখার পরে আবার কিছুটা যখন ব্যাক করবে বা ফিরে যাবে তখন সামনে বাম দিকে পেয়ে যাবে হচ্ছে অমর সংঘ। আর আমাদের এই অমর সংঘ ক্লাবের এবারকার থিম হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাগডোগরা। ঠাকুর দেখতে দেখতে আমরা আবার গঞ্জ বাজারে চলে এসেছি। ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সেই 23 নম্বর রোড যা ধরে আমরা গেছিলাম, এবং তার সামনে যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে সেই কুন্তী নদী ব্রিজ। এবার এই রাস্তা ধরে কিছুটা আসলেই আমরা বাম দিকে যে রাস্তাটা পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে যাচ্ছে হচ্ছে জয়পুর বা বাগাডির উদ্দেশ্যে। আর এই পথ দিয়ে গেলে আমরা পাবো হচ্ছে প্রথমে জাগরণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ এবং বন্ধুমহল। তাহলে প্রথমে দেখবো জাগরণ সংঘ, তারপরে বন্ধুমহল। তাহলে এটা হচ্ছে জাগরণ সংঘ ক্লাবের পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ চলছে। যেমন ওখানে দেখো শিল্পীরা তার কাজ করছে। জাগরণ সংঘ দেখার পরে কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবে হচ্ছে বাগাডি বন্ধুমহল ক্লাব। তাহলে যেমন কি এটা হচ্ছে বাগাডি বন্ধুমহল ক্লাব এবং বন্ধুমহল ক্লাবের পাশেই হচ্ছে এই পুজো মণ্ডপ এবং এখানেও রয়েছে এক বিশাল বড় মাঠ, সেই মাঠের উপরই হয় এই পুজো। আর এই পুজো মণ্ডপের থিম হচ্ছে গুজরাটের অক্ষয় ধাম। তাহলে গুজরাটের অক্ষয় ধাম এই পুজো মণ্ডপের ভিতরে প্রস্তুতি কাজ কিরকম হয়েছে চলো এবার দেখে নি একটুখানি এবং তোমাদেরকে দেখাচ্ছি। বাগাডি বন্ধুমহল দেখে আমরা এবার সেই পাশ দিয়ে রাস্তা দিয়ে উঠে গেলাম হচ্ছে এটা হচ্ছে ত্রিবেণী রোড। এবার ত্রিবেণী রোডে উঠে আমরা যাবো বাম দিকে। এই রাস্তা ধরে কিছুটা এলেই আমরা পেয়ে হচ্ছে বাগাডি কলেজ বাম দিকে এবং উল্টো দিকে ডান দিকে এটা হচ্ছে বাগাডি ডিজিএফসি মাঠ। আর এই রাস্তাটা এটা চলেছে মগরা স্টেশনের দিকে। আর এই হলো বাগাডি ডিজিএফসি মাঠের প্যান্ডেল। আর এই বাগাডি ডিজিএফসি মাঠের পুজো মণ্ডপে যেমন হয় তার সঙ্গে ডান দিকে পুরো মাঠ জুড়ে হয় একটা বড় মেলা, এটাই এখানকার সবচেয়ে বড় আরো বিশেষ আকর্ষণ। আর ডান দিকে এই রাস্তাটা চলে গিয়ে হচ্ছে ত্রিবেণী স্টেশনের দিকে। তাহলে আর এটা হচ্ছে বাগাডি শ্রীগোপাল ব্যানার্জি কলেজ।
আর এটা হচ্ছে বাগাটি রামপাল ঘোষ হাই স্কুল। ওটা দেখার পরে আমাদের এই রাস্তাটা আবার ব্যাক করছি। এই রাস্তাটা আমাদের আবার সেই নিমতলা মোড় বা সেই জিটি রোড সঙ্গে মিশছে। হ্যাঁ, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গিয়ে আবার রাস্তাটা মিশছে, আমরা সেখানে এবার যাচ্ছি। তাহলে এই আমরা আবার চলে হচ্ছে নিমতলা মোড়। তাহলে আমাদের বাম দিকে এটা হচ্ছে স্টেশন রোড, আর উল্টো ডান দিকে যেটা গঞ্জ বাজার গেছিলাম আর ছিল ওই যে উল্টো দিকটা। ডান দিকে যাওয়ার পথেই আমরা পেয়ে হচ্ছে আর্য সমিতি। আর্য সমিতি ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কাজ কিরকম হয়েছে বা কিরকম চলছে তা তোমাদেরকে দেখে দিচ্ছি। আলপনা। আচ্ছা, আমার এখানকার থিম হচ্ছে আলপনা। আলপনা। আচ্ছা, আমি সেক্রেটারি। আপনি সেক্রেটারি, আপনার নাম দাদা? তরুণ কুমার দাস। তরুণ কুমার দাস। এটা তো এটা তো আমাদের মগরা স্টেশন রোড। মগরা স্টেশন, মগরা স্টেশন রোড নয়, আগে থেকে মগরা স্টেশন। আচ্ছা, তাহলে এটা নিমতলা মোড়। আমাদের এবার 75 বছর। এটা 75 বছর হয়েছে এবার। হ্যাঁ। আচ্ছা, আর আপনার থিম হচ্ছে আলপনা। ঠিক, অসংখ্য ধন্যবাদ। তাহলে যেমন শুনতে পেলে আমার দাদা বললো এখানকার পুজোর থিম হচ্ছে আলপনা। এবার হচ্ছে এই পুজো মণ্ডপের 75 বছর। তাহলে এইভাবে আমরা চলে যাচ্ছে মগরা স্টেশন রোডের কাছে। ডান দিকে হচ্ছে মগরা স্টেশন রোড, বাম দিকেও একটা আছে। বাম দিকে যে ঠাকুর প্রতিমা রয়েছে ক্লাব, সেটা হচ্ছে পল্লীশ্রী। তো পল্লীশ্রীটা আমরা পরে কভার করছি। আমি ডান দিকে যাচ্ছি, ডান দিকে, এবং এই জায়গাটার নাম হচ্ছে কাটাপুকুর। তো এবার আমরা যাচ্ছি অগ্রগামী ক্লাবের উদ্দেশ্যে। এটা হচ্ছে অগ্রগামী ক্লাব, যা স্টেশন রোডে পাচ্ছি। এবং বাম দিকে যেটা বললাম ওটা, সরি বন্ধুরা, পল্লীশ্রী না, ওটা হচ্ছে প্রিয় সমিতি ক্লাব। তাহলে এটা দেখিয়ে আমি তোমাদেরকে প্রিয় সমিতি দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে অগ্রগামী সংঘ ক্লাব। আর অগ্রগামী সংঘ ক্লাবের পুজো মণ্ডপে এবারকার থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তো যেমন কি বললাম, অগ্রগামী ক্লাবের এবারকার পুজো মণ্ডপের থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। এবং এখানে ভিতরে প্রতিমার মূর্তির প্রস্তুতি কাজ চলছে। উপরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর নিচে মাতা সরস্বতী। আর অগ্রগামী ক্লাব এবার 75 বছর বয়সে পদার্পণ করেছে। অগ্রগামী ক্লাব দেখে তোমরা আবার যে মগরা স্টেশন রোড, সেই মগরা স্টেশন রোডে গিয়ে মগরা স্টেশন থেকে ট্রেন ধরে ব্যাক করে যাবে। কিন্তু যেহেতু আমি প্রিয় সমিতি ক্লাবের পুজো মণ্ডপটা প্রস্তুতটা দেখাইনি, সেই জন্য এবার যাচ্ছি আমি প্রিয় সমিতি ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি দেখাতে। তার আগে তোমরা প্রিয় সমিতি পুজো মণ্ডপটা দেখে বাম দিকে ফিরবে, ফিরে অগ্রগামী ক্লাবটা দেখে তোমরা ফিরে যাবে। তাহলে এটা চলে গেল হচ্ছে মগরা স্টেশন রোড। আর এদিকে যাচ্ছি, এখন এদিকে যাচ্ছি মগরা প্রিয় সমিতি ক্লাবে পুজো মণ্ডপ দেখানোর জন্য। এবার চলে এলাম হচ্ছে মগরা প্রিয় সমিতি। এবং মগরা প্রিয় সমিতি ক্লাবে এবারকার পুজো মণ্ডপের থিম হচ্ছে এক টুকরা রাজস্থান। তাহলে এই মগরা প্রিয় সমিতি ক্লাবের পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা হয়েছে এবং কিরকম হয়েছে তা দেখিয়ে এই ভিডিও আমি এখানে শেষ করছি। সেই 2টোর সময় বেরিয়েছি, এখন বাজে মোটামুটি 5:30। তো মোটামুটি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো যেটুকু পারলাম তোমার সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিও ভালো লাগে থাকে তো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবে, এটাতে এইসব ভিডিও করতে আমাকে আরো সাপোর্ট যোগায়।